যে বন্যাতে যে জল বাড়ি ঘর সবই জল উঠে গিয়েছে। আমরা কোনো রকম খাটের ওপরে বসে রাত দিন কাটাচ্ছি। টানা কয়েকদিন ভারী বৃষ্টিতে মন্তেশ্বরের বিভিন্ন এলাকার পাশাপাশি মন্তেশ্বরের বামুনপাড়া অঞ্চলের বসুনগর গ্রাম সম্পূর্ণ প্লাবিত। পাশাপাশি ডিভিসিরও জল ছাড়ছে ব্যাপকভাবে। মন্তেশ্বর ব্লকের বহু গ্রাম জলমগ্ন, কাঁচা বাড়িও ভেঙেছে। বেশ কিছু জায়গায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে ত্রাণ ও দেওয়া হচ্ছে ত্রিপল। মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের বসুনগর গ্রামও ব্যতিক্রম নয়। মন্তেশ্বরের মাখা নদীর জল ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বামুনপাড়া অঞ্চলের তেঁতুলিয়া বসুনগর গ্রাম নিচু এলাকা প্লাবিত। বসুনগর গ্রাম বন্যার জলে সম্পূর্ণ প্লাবিত হয়ে গ্রামের প্রত্যেক বাড়িতে বন্যার জল ঢুকে গিয়ে প্রত্যেক বাড়ির পরিবারের মানুষজন জলবন্দী হয়ে অসহায়ের মধ্যে আছেন। বসুনগর গ্রামের জলবন্দী হয়ে থাকা অসহায় পরিবারদের পাশে থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে বামুনপাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে বামুনপাড়া পঞ্চায়েত প্রধান ফরিদা বিবি ও পঞ্চায়েত সদস্য অনিমা ঘোষ, কাউসার শেখ সহ বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের এক প্রতিনিধি দল নৌকায় করে বসুনগর গ্রামের জলমগ্ন হয়ে থাকা পরিবারদের বন্যার ত্রাণ বিতরণ করা হয়। পঞ্চায়েত প্রধান ফরিদা বিবি জানান, বসুনগরের অসহায় 3 জলমগ্ন জলবন্দী 35টি পরিবারকে একটি করে ত্রিপল, চাল, চিড়ে, গুড়, আলু বিতরণ করা হয়। আমরা বামনপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে বসুনগর গেছিলাম। সেখানে কি ঘটনা ঘটেছে? ওই বৃষ্টির জলে আর ছাড়া জলে বাড়িঘর সব ডুবে গেছে, বন্যা হয়ে গেছে। মনে হয় এই সেই সব কত ঘর মানুষ এই অসুবিধার মধ্যে রয়েছে? 35 ঘর। 35 ঘর বাড়িঘর সব ডুবেছে? সব বাড়িঘর ডুবে গেছে। ওরা খুব দুর্যোগের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে। ওরা রান্না করে খেতে পারছে না, বাচ্চারা বেরোতে পারছে না, খুবই কষ্টের মধ্যে আছে। আপনারা গিয়ে কি করলেন? আমরা গিয়ে কিছু খাবার সামগ্রী দিলাম, চিড়ে, গুড়, তিলপল। তা বামনপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে দিলাম, আর পঞ্চায়েত সমিতির আহমদ পক্ষ থেকে দিলাম তিলপল, চিড়ে, গুড়। এটা দেয়াতে ওরা কতটা উপকৃত হলো? ওরা অনেকটাই উপকৃত হলো, সবাই খুশি। এই এই ঘটনাটা কদিন হয়েছে? এই জলটা বন্যাটা দিন চারে এখনো মানে খুব অবস্থা, এখনো খুব অবস্থার মধ্যেই আছে, খারাপ অবস্থার মধ্যে, খুব খারাপ অবস্থা। তা আপনারা এর পরে আমরা ক্ষেত্রে যাবে তো, পরবর্তী ক্ষেত্রে যতদিন জল থাকবে। অসময়ে এই ত্রাণ সামগ্রী পেয়ে কিছুটা খুশি বসুনগরের জলবন্দী পরিবারগুলি। এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুনপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ, প্রধান ফরিদা বিবি, গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিমা ঘোষ সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য, তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব, বসুনগর গ্রামের জলবন্দী মানুষজন ও পঞ্চায়েত প্রধান ফরিদা বিবি এবং বামুনপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ আমাদের কি জানালেন দেখুন। এটা কোন গ্রাম? এটা বসুনগর গ্রাম। আচ্ছা, আপনাদের গ্রামে কি ঘটনা ঘটেছে এখন বন্যায়? ঘটনা বলতে যে বৃষ্টি ছাড়া জলে খুব বন্যা পরিস্থিতি অবস্থায় আছে। কদিন হয়েছে এটা? আজ থেকে 3-4 দিন আগের থেকে শুরু। কত ঘর গ্রামের বাস এই গ্রামে? 35 থেকে 40-এর মধ্যে হবে। তা কিরম অবস্থায় আছেন আপনারা? আর অবস্থা খুবই খারাপ আছে, সব ঘরের ভেতরে সব জল ঢুকে গেছে, এক এক করে জল। তা কিভাবে বসবাস করছে? বসবাস ওই তক্তা আছে, তক্তার উপরে বসে আছি। আর যাদের মেয়ে ছিল সব তক্তার উপরে, সব রান্না বান্না খাওয়া দাওয়া সব তক্তার উপর হচ্ছে। মানে মানুষ অসহায় সব এখন আছে। কতটা জলের তলায় রয়েছে বাড়িঘর? বাড়িঘর কোনোটা 1 হাত উঠে গেছে, কোনোটা 1.5 ফুট উঠে গেছে, ওর কোনো ঠিক নেই। এখন তো মাপার টাইম তো নেই, অনুমানিক বলা সব। এই জলের তলায় যে বাড়িঘর ডুবে গেছে বলছেন, কদিন ঘটনা ঘটেছে এরকম? আজকে থেকে 4-5 দিন হয়েছে। 4-5 দিন। তা এই 4-5 দিনে সরকার থেকে বা ব্লক প্রশাসন থেকে কোনো খোঁজ খবর নিয়েছে? না, সবাই খোঁজ খবর নিয়েছে এবং এখন আপাতত পঞ্চায়েত থেকে এসেছেন, প্রধান, উপপ্রধান, সদস্য, সভাপতি, এরা সবাই এসেছেন এবং খাবারও দিয়েছেন, চিড়ে, গুড়, ত্রিপল, হ্যাঁ, এসব দিয়েছেন। ব্লক থেকেও খোঁজ খবর নিয়েছে, আহমদ ভাই খোঁজ খবর নিয়েছে, সেও চিড়ে, চাল পাঠিয়েছে। তা এই ঘটনা ঘটার পর আপনারা কতটা অসুবিধার মধ্যে আছেন? সে অসুবিধার কথা তো ভাষায় প্রকাশ করা যায় না, সেটা আর কি বলবো। তা এই ঘটার পর মানে আপনারা বেরোচ্ছেন কিভাবে? এই সামান্য ছোটো ছোটো নৌকো আছে, যার নৌকাতে সে বেরোতে পারছে, যার নৌকো নেই সে বেরোতে পারছে না। অসহায় বসেই থাকতে হচ্ছে সারাদিন ঘরে, এই জলবন্দি অবস্থায়। জলবন্দি অবস্থায় বসে থাকতে হচ্ছে। কেউ চালের উপরেই বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই। মানে রাত এলে আরো ভয়ঙ্কর হচ্ছে নাকি? ভয়ঙ্করের কথা সে কথা নেই, সাপ কবে নানান দিকে সমস্যা। হ্যাঁ, বাড়ির মহিলারা বেরোতে পারছে না। বাড়ির মহিলারা বেরোবে কি করে? নৌকো জন তো সবার তো নেই, কি করে বেরোবে এক গলা জলে? এরকম ঘটনা কতদিন হয়নি? এরকম ঘটনা আজ থেকে 14 থেকে 15 বছর আগে হয়েছিল।
তারপর থেকে আর হয়নি, এবছরেই আবার 24 সালে হলো। আপনার কোন গ্রামে বাড়ি? বসুনগর। আচ্ছা, আজ বসুনগরের অবস্থা কিরম? বসুনগর সব ডুবে গেছে। ঘর বাড়ি ডুবে গেছে? হ্যাঁ, তা কি অবস্থায় আছেন আপনারা? ওই দোতলা বাড়ি আছে, এর উপরে আছে, ছাদে ছাদে একদম দাঁড়িয়ে। একতলা বাড়ি সব ডুবে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ির ছেলেমেয়েরা কিরম অবস্থায় আছে? অবস্থায় আছে মোটামুটি করি আর। মানে খুব দুর্দশার মধ্যে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে কারা এসেছেন? আজ তো প্রধান এরা এসে সদস্য, তার উপর আমাদের অঞ্চল সভাপতি। এরা এসেছেন, এসে কি দিলেন? ওই চিড়া, ত্রিপল আর গুড়। এই দেয়াতে আপনারা কতটা খুশি? দেওয়াতে এখন অসুবিধার সময় যে দেবে তার তো খুশি তো অবশ্যই হইতে হবে। আর পরে দেখা যাক কি করে, আবার পরে তো আরও আশা আছে। সব এইটা তো ডুবে গেছে। কদিন হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা আজকে 5 দিন। 5 দিন। কত করে মানুষ আছেন? আমরা এই যে বন্যাতে যে জল বাড়ি ঘর সবই জল উঠে গিয়েছে, আমরা কোনো রকম খাটের ওপরে বসে রাত দিন কাটাচ্ছি। দিন হয়েছে এই ঘটনা? আর এই ঘটনা হয়েছে। বাড়ি হ্যাঁ, প্রত্যেকের এই অবস্থা। কবার বাসিন্দা আছেন? আমরা 30 ঘর আছি। তা কে বাড়ি ডুবে হ্যাঁ, গেছে? প্রত্যেকের বাড়ি ডুবে গেছে। তা আপনারা বাড়িতে কোনো রকমে আছেন নাকি? হ্যাঁ, কোনো রকম মানে খাটের ওপর বসে আছি। আর যারা খাটের উপরে বসে কাটাতে পারছে না, হয়তো অন্য কোথাও আশ্রয় নিয়েছেন। তা এরকম ঘটনা কতদিন ঘটে নাই? আজ 15 বছর 15 এই ঘটনা ঘটেনি। তা আপনারা খুব বিপদের এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপদের মুখে আছেন। হ্যাঁ। তা এখন কারা এসেছেন আপনার বাড়িতে? আমাদের প্রধান সাহেব এসেছেন, আরও তাদের সঙ্গে আরও সদস্যরা এসেছেন। কি দিলেন আপনাদের? আমাদের ত্রিপল দিচ্ছেন, চিড়ে গুড় খাবার সংগ্রহ খাবার দিচ্ছেন। সরকারের ব্লকের তরফ থেকে কোনো খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, নিয়েছে বা এখনও এসেছে দেখতে। তা খাবার তারা খাবার, হ্যাঁ হ্যাঁ, খাবার দিচ্ছেন তারা। তা এইটা কদিন আছে এই জলটা কদিন? আজ 4 দিন। তা আরও থাকলে কি আপনারা আরও বিপদের মুখে হ্যাঁ, পড়বেন? জল এখনও এখানে মানে যদি আর 1 ফুট জল ওঠে তো আমাদের আর থাকার কোনো নিরাপত্তা তো পুরো নিয়ে যাবে, এখানে থাকা যাবে না। বাইরে পাচ্ছে না, না, বেরোতে পারছে না। যাদের নৌকো আছে নৌকো একটু চলাফেরা করতে পারছে, আর যাদের নৌকো নেই তারা ঘর থেকে বেরোতে পারছে না। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।